এবারও তো উনি বেঁচে গেলে, তাহলে কি বলি হলো না গুরুদেব? কি আশ্চর্য, বারবার চেষ্টা করছেন তবুও কৃতকার্য হতে পারছেন না আপনার। কি হচ্ছে এসব? এবারও কি করে বেঁচে গেল এই সন্ন্যাসী? মনে হয় উনি কোনো বড় সাধক, না হলে বলির পরেও কি করে বাঁচছে? উনি এই বাবাজির থেকেও বড় সাধক নয় তো? না, তোমরা বুঝতে পারছো না, এক বিষম মায়া। সাধু এক সাংঘাতিক মায়া জাল তৈরি করেছে। আমার মায়া খণ্ডনকারী মন্ত্র তাই কাজ করছে না, কিন্তু আমি এই মায়া খণ্ডন করেই ছাড়বো। বেশ তো, আপনি চেষ্টা করুন, আমি নিজেই এবার হাড়ি কাঠে মাথা দিচ্ছি। হলো না তাই না? বেশ, আর একবার চেষ্টা করে দেখুন না। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। प्रचंड बाणवानल प्रभाशुभ प्रचारिणी महाष्ट सिद्धि कामिनी जनावहूत जल्पना
विमुक्तवामलोचना विवाहकालिकध्वनिः शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतां शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायताम् शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायताम्। এ কি করে সম্ভব? কে ইনি? এ কি সত্যি কোনো মায়া? ওনার মুন্ডু জুড়ে যে ৫৫ শিবের রূপ নিল, স্বয়ং মহেশ্বরের আবির্ভাব হয়েছে আজ মন্দিরে। উনি নিশ্চয়ই কোনো সাধু নয়, স্বয়ং মহাদেবের অংশ হবেন। কামাক্ষার ভৈরব উমানন্দ এসেছেন আমাদের কাছে সন্ন্যাসীর অবতারে। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় উমানন্দের জয়, জয় উমানন্দের জয়, জয় পঞ্চাননের জয়, জয় পঞ্চাননের জয়। বাবাজি, পারবেন কি আপনি আপনার মন্ত্র বলে পঞ্চানন শিবকে এই মন্দিরে নিয়ে আসতে? যদি পারেন তাহলেই মানব আপনি সর্বশক্তিমান, তাহলেই মানব আপনি এই কামাক্ষার সবচেয়ে বড় সাধক। আপনার মনের বিভ্রম ছিল সব, কিন্তু আমাদের মনে বিভ্রম কেটে গেছে। আমরা বুঝেছি উনি জাদুকর নন, উনি ঈশ্বরের আসল সাধক। তাই তো ওনাকে বাঁচাতে স্বয়ং ঈশ্বর এখানে নেমে এসেছে। দেখুন আপনি, ওনার কাটা মুন্ডু কেমন পঞ্চানন শিবের রূপ ধারণ করল। এমন মায়া কোনোদিন কোনো মানুষকে করতে পারে? তবে কি উনি মানুষ না, অন্য কেউ? আমাদের ভুল ভেঙে গেছে সাধু বাবা, আমরা জানি না আপনি কে, কিন্তু আমরা যা করেছি আপনার সাথে সে অন্যায়। তোমরা শুধু আমাদের মাতৃদর্শনে বাধা দিয়ে ভুল করেছো তা না, বাকি ভক্তদেরও বাধা দিয়ে ভুল করেছো। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমি আর ক্ষমা করার কে? যার নাম করে দিনের পর দিন ছলনা করেছো ভক্তদের সঙ্গে, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। যাও যাও যাও, মায়ের পা ধরো গিয়ে তোমরা। ক্ষমা করলে একমাত্র তিনিই করবেন। আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না স্বয়ং পঞ্চানন এসেছেন মায়ের মন্দিরে? এবার অন্তত ক্ষমা চান, না হলে মাও যে আপনাকে আর ক্ষমা করবে না। আপনাকে চিনতে আমার বড় ভুল হয়ে গেছে সাধু বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পেরেছি আপনি শুধুমাত্র বড় সাধক নন, মহাযোগী, যার টানে স্বয়ং মহাদেব এই কামাখ্যা মন্দিরে আবির্ভূত হলেন। আপনি আমাকে ক্ষমা করুন, না হলে আমি যে মহাপাতক হব। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঈশ্বরের সেবক, আমিও তাই। তবে আমি ঈশ্বরের শক্তিকে বিশ্বাস করি,
আপনি করেননি, তাই আপনাকে কতগুলো কথা বলার আছে। আপনারা সবাই ঈশ্বরের সেবক, আপনাদের পুজো করার, প্রার্থনা করার ক্ষমতা আছে, কিন্তু আর কোনো ক্ষমতা আপনাদের নেই। উনি যেমনভাবে আমাদের চালনা করেন, আমরা ঠিক তেমনভাবেই চলি। ঈশ্বরের সামনে আমরা সবাই তুচ্ছ। তাই কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করবেন না বা নিজের ক্ষমতার ভুল প্রদর্শন করবেন না। আসল সন্ন্যাসী তো তিনি, যিনি তার মায়া, মোহ, মাৎসর্য, অহং সব কিছু ত্যাগ করতে পারেন। আর ঈশ্বরকে পাওয়া তো বড় কঠিন, বড় জোর তার কৃপা আমরা পেতে পারি। মায়ের কৃপায় যদি কোনো ক্ষমতা আপনি পেয়ে থাকেন, তবে আজ থেকে তা মানুষের কল্যাণে ব্যবহার করুন। মানুষকে পদানত করতে বা ভয় দেখিয়ে রাখার জন্য নয়। মনে রাখবেন, সকল মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। মানুষের হিত সাধন যদি করতে পারেন, তবেই ঈশ্বর খুশি হবে, আর তাতেই আপনারা সার্থকভাবেই ঈশ্বরের সেবক হয়ে উঠতে পারবেন। আমি বুঝতে পেরেছি, এতদিনে আমার সব সাধনা ভুল পথে চালিত হয়েছে। আজ আপনি আমাদের সবার চোখ খুলে দিয়েছেন। আপনি আমাদের পথপ্রদর্শক হন। আমি আপনাকে গুরু হিসেবে পেতে চাই। পরম গুরু তো ঈশ্বর। মন প্রাণ দিয়ে শুধু মাকে ডাকুন, মায়ের শরণাপন্ন হন, তাহলেই মা আপনার সাধনার দিক নির্দেশ করে দেবে। আমি লোকনাথ, আমিও ঈশ্বরের পূজারী মাত্র। আপনি যা বলবেন তাই করব। আজ থেকে তার তন্ত্র শক্তি ব্যবহার করব মানুষের কল্যাণে, সব মানুষের হিত সাধনে। এখানে ভক্তরা আসবে বশীকরণ করতে নয়, বশীকরণ থেকে মুক্ত হতে। কিন্তু অনেক ভক্ত যে আমাদের তন্ত্র সাধনা দিয়ে নিজেদের ভালোর জন্য অন্যের ক্ষতি চায়। কিন্তু ওই ভুল পথে আমরা আর পা বাড়াবো না। তন্ত্র বলে অন্যের ক্ষতি করার কথা আর মাথাতেও এনো না। উনি লোকনাথ, ওনার নামে উনি সার্থক। আজ ওনাকে দেখে আমি যদি সব মানুষের ভালো করতে পারি তো করব, নয়তো মায়ের শরণ নেব। ভক্ত হয়ে মায়ের কাছে প্রার্থনা করব, এর বেশি নয়। তন্ত্রের অন্ধকার শক্তির মায়া ঘোচাতে যে ভক্তরা আসবে, তাদেরকে আলোয় উপনীত করতে হবে। যেখানে যত ভুক্তভোগী মানুষ তন্ত্রের অন্যায়ের ব্যবহারের শিকার, তারা এখানে এসে আমাদের সাহায্যে আরোগ্য লাভ করবে। আজ থেকে এটাই আমার একমাত্র সাধনা হবে। আপনার পাশে এই প্রতিজ্ঞাই করলাম। আপনি এবার আপনার পুজো সম্পন্ন করুন, আমি আমার কাজ সাঙ্গ করি।
চেয়ে দেখবিনি, ভয় কি কেটেছে তোর? ভয়কে সত্যি তুই আর জয় করতে পেরেছিস? চোখ খোল। ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নব কলেবরে হতে জগতের নাথ, হরিহর আসে নব কলেবরে হতে জগতের নাথ। হ্যাঁ লোকনাথ, আমার সব ভয় কেটে গেছে। বাদল রাতে কোন জনম মনোহর, বাদল রাতে কোন জনম মনোহর, একই দেহে অপরূপ শোভায় কোন হরিহর, একই দেহে অপরূপ শোভায় কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর। ধ্যানের ভেতর আমার কথা ভেবে তোর এতটুকু চিত্ত চঞ্চল হয়নি তো রে বেনি? না রে লোকনাথ, একদম হয়নি। তোকে নিয়ে ভয় দুশ্চিন্তা সব কেটে গেছে। এতকাল লোকে যে যাই বলুক, শিবকল্প বা শিবের অংশ যে যেভাবেই তোকে দেখুক না কেন, তুই আমার সেই বন্ধুই ছিলি যার সঙ্গে পুকুর ধারে মাছ দেখতাম, মেলাতে বেদিনীতে সাপ খেলা দেখতাম, গুরুদেবের সঙ্গে বসে আকাশের গ্রহ তারা নক্ষত্র চিনতাম। তোর সঙ্গে যে কখন নিজেকে একাত্ম করে ফেলেছিলাম সেটা বুঝিনি রে। তাই তোর বিপদ দেখে নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু আজ তোকে নতুন করে চিনলাম, তোর এই নতুন রূপ দেখলাম। তুই দেখলি কেমন করে? আমি তো দেখলাম তুই চোখ বন্ধ করে ধ্যানমগ্ন। হ্যাঁ, মগ্ন ছিলাম তো, কিন্তু তোর আঙুলের স্পর্শে আমার মানুষ চক্ষু খুলে গেছিল রে। আজ সেই মানুষ চক্ষে দেখলাম তুই নিজেই বিপদভঞ্জন, যে নিজেই নিজের বিপদকে দূর করতে পারে, তাকে নিয়ে ভয় কিসের? তাহলে বলতে চাইছিস যে এখন থেকে তোর আমার জন্য আর কোনো দুশ্চিন্তা হবে না, তাই তো? না রে লোকনাথ, এখন থেকে আমার মনে শুধুই ঈশ্বর থাকবেন, আর তার মধ্যে তুই। আজ আমার মন যে মেনে নিয়েছে তুই শিবকল্প লোকনাথ, দেবাদিদেব মহাদেবের মধ্যে আছিস ভেবে আমি নিরলসভাবে সেই ঈশ্বরেরই ধ্যান করব। এবার তো শান্তি হলো তো মনে? পরম শান্তি দিলি বেনি। তোকে আমি, স্বামীজি, আমরা তো এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। আজ তুই তোর মনের সব ভয়কে সত্যি জয় করেছিস বেনি। তোর জন্য আমার আর কোনো চিন্তা নেই। চল বেনি, যে মায়ের টানে এত দূর এলি, চল তাকে একটিবার প্রণাম করবি। চল, আয়। এই শক্তিপীঠে পড়েছিল সতীমায়ের জনি। এখানে মানুষের নবজন্ম হয়। এতদিন মায়ের পায়ের কাছে থেকেও আমাদের সেটা হয়নি, কিন্তু সাধু বাবা, আপনার জন্য আমরাও মায়ের সেই শক্তিকে নতুন করে অনুভব করলাম। আমাদের নবজন্ম হলো। এই মন্দির সত্যিই মানুষকে নবজন্ম দিতে পারে, তাই এখানে এসে তোরও নবজন্ম হলো রে বেনি। সত্যি রে লোকনাথ, তুই কত বুঝিয়েছিস,
কতবার বলেছিস, সত্যি আমি পারিনি রে ভয় ত্যাগ করতে। আজ এই শক্তিপীঠে এসে আমার পুনর্জন্ম হলো রে লোকনাথ। মাই আমাকে ভয় ত্যাগ করার পথ দেখিয়ে দিল। এক এক করে আমার মনের সব সংশয় ত্যাগ করবো রে। একদিন আমি সিদ্ধি লাভ করবই লোকনাথ। আমি জানি বেনি, তুই সিদ্ধি লাভের পথ খুঁজে পাবি। আর আজ থেকে তোর একার সেই যাত্রা শুরু হলো।